হ্যাঁ, আমি তোমাদের স্টার্ট করছি। তোমরা শুনতে পাচ্ছ তো? আগে সেটা বলো। তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি তোমাদের ছুটির আগে তোমাদেরকে অংশীদারি কারবার মানে চ্যাপ্টার 14 এটা করিয়েছিলাম। মানে কিছু অঙ্ক হয়েছিল, আমরা 5 অব্দি করেছিলাম। আজকে তারপর থেকে করব। ঠিক আছে, দেখো সবাই ছয়েরটা খুলে দেখো কি বলছে। আচ্ছা, আগে তোমরা বলো যে আমি তো তোমাদেরকে ছুটির আগে করছিলাম। আচ্ছা, অংশীদারি কারবার এটা মানে কি, বা পার্টনারশিপ বিজনেস এটার মানে কি? কেউ একজন বলো। অংশীদারি কারবার মানে হলো যৌথভাবে কোনো একসাথে ব্যবসা করা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা 6 থেকে স্টার্ট করছি। দেখো ছয়েরটা কি বলছে। বলছে তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার সংগ্রহ করে কিছু টাকা ব্যাংক থেকে ধার নিয়ে ব্যবসা শুরু করবে। ঠিক আছে, বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। লাভ্যাংশ থেকে কে কত টাকা পেয়েছে হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে কি বলছে, এখানে তিন বন্ধু একটা ব্যবসা শুরু করেছে। তারা ব্যাংক থেকে কত কত টাকা ধার নিয়েছে? একজন 8,000 টাকা, একজন 10,000 টাকা, 2,000 টাকা নিয়ে বছর শেষে তাদের 400 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, 5,000 টাকা ব্যাংক ভাগ করবে। ঠিক আছে? বাকিটা তারা লাভ্যাংশ অনুযায়ী ভাগ করে নিবে। তাহলে কত টাকা পেয়েছে? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বার করব যে মূলধনের অনুপাত কি তিন গুণ। তাহলে প্রথমে লেখো তিন বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে মূলধনটা কি? কে কত টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেছে, কে কত টাকা দিয়েছে ব্যবসায়। তাহলে একটা বন্ধু 8,000 টাকা, একজন 10,000 টাকা, একজন 12,000 টাকা। তাহলে 8,000 টাকা ইস্টু 10,000 টাকা ইস্টু 12,000। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত বেরিয়ে গেছে আমাদের। ঠিক আছে, এবার তাদের কত টাকা লাভ হয়েছে বছর শেষে? 13,400 টাকা। ঠিক আছে, তাহলে তারা প্রথমে কি করেছে? পাঁচ পাঁচ হাজার টাকা তারা ব্যাংকের কিস্তি শোধ করেছে। তাহলে বছর শেষে লেখো, বছর শেষে তাদের ব্যবসায় লাভ হয়েছে কত টাকা? 13,400 টাকা। ঠিক আছে, সেখান থেকে তারা কি করেছে? 5,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে কত টাকা বাকি আছে? বাকি আছে 13,400 মাইনাস 5,000, এত টাকা।
তাহলে 8,400 টাকা বাকি আছে। এই টাকাটা তারা কি করে নিয়েছে, তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে এক একজনকে কত করে পাবে? তাহলে প্রথম বন্ধু পাবে এত টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে এত টাকা। আর তৃতীয় বন্ধু পাবে কত ছিল? 6/15। বুঝতে পেরেছো? তাহলে কি হয়েছে, প্রথমে তারা 5,000 টাকা ফেরত দিয়ে দিয়েছে, যত টাকা লাভ হয়েছে। আর বাকি টাকা তারা লাভ্যাংশে অনুপাতে ভাগ করে নিয়েছে। তোমরা বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা আছে? কোথাও অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, এবার পরেরটা দেখো। পরেরটা কি বলছে, সাতেরটা। বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যথার্থভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করে। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয়ের মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ টাকা ব্যাংকে ফেরত দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত নির্ণয়। ঠিক আছে, তাহলে কি বলছে, যে যদি তারা 2 বছরের মধ্যে টাকা ফেরত দিয়ে দেয় ব্যাংক, তাহলে কোনো সুদ দিতে হবে না। কোনো সুদ দিতে হবে না, শুধু আসল টাকাটা ফেরত দিলেই হবে 2 বছরের মধ্যে। তারা তিন বন্ধু, একজন 6, একজন 8,000, এবং সাইকেল রিক্সা কিনেছে। ঠিক আছে, তাহলে তারা 2 বছর পরে দেখে যে তাদের 30,400 টাকা আয় হয়েছে। তারা প্রথমে তার মূলধনের অনুপাতে লাভ ভাগ করে নেয়, কিভাবে লাভ হয়েছে। তারপর সেই টাকা থেকে যে যে টাকা, যে যে ধার হয়েছিল তাদেরকে দিয়ে দেয়। আর বলছে যে bank থেকে কার কার কাছে কত আছে।
আর তাদের সেই বাকি টাকা অনুপাতটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বার করব, মূলধনের অনুপাত একই রকম ভাবে, যে তিন বন্ধু মূলধনের অনুপাত। তাহলে কে কত টাকা নিয়েছে? 6,000, 8,000, 5,000। 8,000, 5,000। তাহলে 6:8:5। তাদের মূলধনের অনুপাত এটা। এবার লাভ হয়েছে কত? 2 বছর পর লাভ হয়েছে 30,400। এই টাকাটা তারা কি করেছে? তারা মূলধনের অনুপাত আম, তারা ভাগ করে নিয়েছে। অতএব প্রথম বন্ধু বিশ হয়, ঠিক আছে। ঠিক আছে, একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে 8/19 ইন্টু 30,400। একইভাবে তৃতীয় বন্ধু পাবে ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু কত করে পাবে আমরা বার করে ফেলেছি। এবার তারা কি করেছে, যে যত টাকা নিয়েছিল ব্যাংক থেকে, এই লাভের সেই টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছে। আর এখানে বলা ছিল যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে আর কোনো সুদ দিতে হবে না, তাই জন্য কোনো সুদ দিতে হচ্ছে না, শুধু আসল ফেরত দিলেই শোধ হয়ে যাচ্ছে ব্যাংকের টাকা। তাহলে ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর হাতে আছে কত টাকা? তাহলে কত টাকা সে পেয়েছে? 9,600। আর সে কত টাকা ধার নিয়েছিল? 6,000 টাকা। তাহলে তার কাছে 3,600 টাকা আছে। একইভাবে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রেও বার করব, যে ঋণ শোধ করার পর
দ্বিতীয় বন্ধু হাতে আছে কত টাকা? সে কত টাকা পেয়েছিল? 12,800। আর সে কত টাকা ধার নিয়েছিল? 8,000 টাকা।4,800 টাকা তার হাতে আছে। একইভাবে তৃতীয় বন্ধুটা বার করব। ঋণ শোধ করার পর তৃতীয় বন্ধুর হাতে আছে কত টাকা? সে কত টাকা পেয়েছে? 8,000 টাকা। সে কত টাকা ধার নিয়েছিল? 5,000 টাকা। তাহলে তার কাছে 3,000 টাকা আছে। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছিল? যে করার পর কার কাছে কত টাকা আছে। তাহলে প্রথম বন্ধুর কাছে 3,500 আছে, দ্বিতীয় বন্ধুর কাছে 4,800 টাকা আছে, আর তৃতীয় বন্ধুর কাছে 3,000 টাকা আছে। তাহলে বলছে, আর পরের আর একটা কোশ্চেন কি বলেছে, যে এই যে যত টাকা আছে হাতে তার অনুপাত কত। তাহলে অতএব তিন বন্ধুর হাতে থাকা আহ, টাকার অনুপাত। তাহলে কত? একটা হচ্ছে 3,600, একটা হচ্ছে 4,800, একটা হচ্ছে 3,000। এটা হচ্ছে 36। ঠিক আছে, তাহলে অনুপাতটা বেরিয়ে গেল। তোমরা বুঝতে পেরেছো? তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো। তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। কি বলছো বলো, তোমাদের কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না, ঠিক করে বলো। ম্যাম, শোনা যাচ্ছে। বুঝতে পেরেছো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরেরটা দেখো, পরেরটা কি বলছে, আটেরটা। বলছে তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করে প্রথম দিন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টর কাজ করে। তারা ঠিক করেন যে মোট আয়ে
2/5 অংশ তারা কাদের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে হিসাব করবে। দেখো এখানে কি বলছে, তিন বন্ধু এত 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 টাকা দিয়ে একটা বাস ক্রয় করেছে। তিন বন্ধুর মধ্যে কাজ করবে আর বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করবে। এবার দেখো, যখন একজন ড্রাইভার একজন কন্ট্রাক্টরের কাজ করছে, তাই জন্য ওরা যে কাজটা করছে তার জন্য তারা টাকা নিচ্ছে। কেমন ভাবে টাকা নিচ্ছে, যে এক মাস যদি তারা যে লাভ করবে, তার 5 অংশ তারা 3:2 অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, এটা কাজের জন্য নেবে, যে ড্রাইভার আর কন্ট্রাক্টর যে কাজটা করছে সেই জন্য। আর যে বাকি থাকবে, তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। প্রথমে আমরা মোট অংশ বার করে নেবো। 2/5 অংশ কত টাকা হয় সেটিকে আমরা 3:2:2 অনুপাতে আমরা দিয়ে দেবো তিন বন্ধু। আর বাকি টাকাটা আমরা মূলধনের অনুপাত তিনজনের মধ্যে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে আগে প্রথমে মূলধনের অনুপাতটা লেখো, বার করি আমরা একইভাবে আগের অঙ্কগুলোর মতো। তিন বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে কি কত টাকা দিয়েছে? 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000। 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে তাদের মূলধনের অনুপাতটা এটা বেরিয়ে গেল। এবার তাহলে এক মাসে লাভ হয়েছে, এক মাসে আয় হয়েছে, এক মাসে আয় হয়েছে, কত টাকা আয় হয়েছে? 29,260 টাকা। এই টাকাটার থেকে 2/5 অংশ দ্বারা 3:2:2 অনুপাতে ভাগ করছি। তাহলে 29,260 টাকার 2/5 অংশ সমান সমান কত টাকা হয়? এত টাকা। এই টাকাটা তারা কি করছে? 3:2:2 অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে এত টাকা থেকে প্রথম বন্ধু কত টাকা পাবে? কত ইস্টু ভাগে ভাগ করছে? 3:2:2 অনুপাতে। 7:3।
দ্বিতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু কত পাবে? এত টাকা পাবে। ঠিক আছে, এই টাকাটা তারা কেন পাচ্ছে? তারা যে কাজটা করছে তার জন্য পাচ্ছে। তাহলে টাকা বাকি আছে, কত টাকা বাকি আছে? তাহলে 11,704 টাকা তারা ভাগ করে নিয়েছে। এবার 29,000 টাকা থেকে দেখবো কত টাকার বাকি আছে। তো এর বাকি আছে কত টাকা? 29,260 মাইনাস 11,704। এত টাকা বাকি আছে। এই টাকাটা তারা কি করেছে? মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। অতএব এত টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে? প্রথম বন্ধু কত টাকা পাবে? তাহলে কত ছিল? এত টাকা প্রথম বন্ধু পাচ্ছে। দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? এত টাকা একইভাবে তৃতীয় বন্ধু কত টাকা পাবে? তাহলে মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু এত টাকা পাচ্ছে, দ্বিতীয় বন্ধু পাচ্ছে, আর তৃতীয় বন্ধু এত টাকা পাচ্ছে। আর আগে তারা কত টাকা করে পেয়েছিল? প্রথম বন্ধু এত টাকা, দ্বিতীয় বন্ধু এত, তৃতীয় বন্ধু এত। তাহলে প্রথম বন্ধু মানে সবাই মোট কত করে পেয়েছে? তাহলে
প্রথম বন্ধু মোট কত টাকা পেয়েছে? এখন পেয়েছে 5,544 প্লাস আগে কত পেয়েছে? 5,016। এত টাকা টাকা পাবে। দ্বিতীয় বন্ধু মোট কত টাকা পাবে? তা কত পেয়েছিল? 6,900। 6,930। আগে কত পেয়েছিল? 3,344। 3,344। এত টাকা পাবে। একইভাবে তৃতীয় বন্ধু মোট কত টাকা পাবে? 5,082 প্লাস আগে কত পেয়েছিল? 3,344। এত টাকা পাবে। তাহলে আমরা কি করলাম? প্রথমে তারা 3:2:2 অনুপাতে ভাগ করে দিলাম। 2/3 অংশ লাভের। আর বাকি যে টাকাটা ছিল তারা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে মোট কে কত টাকা পেয়েছে? প্রথম বন্ধু এত টাকা পেয়েছে, দ্বিতীয় বন্ধু এত, তৃতীয় বন্ধু এত। বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা থাকলে আমাকে বলো। ঠিক আছে, এবার পরেরটা দেখ, পরেরটা কি বলছে। বলছে নয়েরটা দেখ। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেয়। বছর 27,716 টাকা লাভ। কি কত টাকা লাভ্যাংশ পাবে হিসাব করে নিচ্ছে। তাহলে কি করছে? প্রদীপ বাবু ও আমিনা বিবি 24,000 টাকা আর 30,000 টাকা ধার দিয়ে শুরু করছে। 5 মাস যাওয়ার পরে প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দিচ্ছে। তাহলে বছর শেষে তাদের লাভ হচ্ছে 27,716 টাকা। তাহলে কে কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা কিন্তু প্রথমে 24,000 টাকাটা
দিচ্ছিল 5 মাস পরে 8,000 টাকা হয়ে যাচ্ছে, কারণ সেটা আরো 4,000 টাকা মূলধন দিচ্ছে প্রদীপ বাবু। আর 30,000 টাকাটা কিন্তু পুরো 1 বছরে 30,000 টাকা হচ্ছে। তাহলে এটা প্রথমে আমরা মাসের হিসেবে করবো। তাহলে প্রথমে দেখো, প্রথমে প্রতি প্রথম 5 মাসে প্রদীপ বাবু দিচ্ছে 24,000 টাকা। তাহলে আর 5 মাস পর কত দিচ্ছে? 5 মাস পর প্রদীপ বাবুর ক্ষেত্রে 5 মাস পরে কত হয়ে যাচ্ছে? 24,000 প্লাস আরো 4,000, এত টাকা। তাহলে 28,000 টাকা। এটা কতদিন কাজ করছে? আমরা এক এক বছরের ক্ষেত্রে হিসাব করবো, তাই তাহলে 37,000 দিতে হচ্ছে। ঠিক আছে। আর এই টাকাটা 24,000 টাকাটা 5 মাসের জন্য। তাহলে টোটাল মূলধন মোট এক প্রদীপ বাবুর প্রদীপ বাবুর মোট মূলধন কত হয়ে যাচ্ছে? 24,000। এটা কত দিনের জন্য? 5 মাসের জন্য। প্লাস 28,000, এটা কত কত দিনের জন্য? 7 মাসের জন্য। তাহলে মোট এত টাকা প্রদীপ বাবু দিচ্ছেন। তাহলে যোগ করলে কত হচ্ছে? এত টাকা। এটা প্রদীপ বাবু দিচ্ছে, প্রদীপ বাবুর মূলধন। আর আমিনা বিবির কত? আমিনা বিবির ক্ষেত্রে কত টাকা দিয়েছিল? 30,000 টাকা। ওইটা পুরো 12 মাসের জন্য এটা কাজ করেছে। সে মিডিলে কোনো টাকা আর দেয়নি, অ্যাডও করেনি, নিয়েও নেয়নি। তার 30,000, 30,000 এত টাকা। এরপর আমরা মূলধনের অনুপাত বার করবো। অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত? প্রদীপ বাবুর ক্ষেত্রে এত, আর আমিনা বিবির ক্ষেত্রে এত টাকা। কত হচ্ছে? মূলধনের অনুপাত এটা হচ্ছে। তাহলে তাদের কি বলেছে? তাদের 1 বছরে কত টাকা লাভ হয়েছে ব্যবসায়? 27,716 টাকা। ঠিক আছে। আর মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কে কত টাকা পাবে?
27,719, না 27,716 টাকা থেকে প্রদীপ বাবু পাবে কত টাকা? 960। ক্যালকুলেট করে দেখো এটা। তা প্রদীপ বাবু পাচ্ছে, আমিনা বিবি কত পাবে? এক্সকিউজ মি, বলছি 11টা মানে 12টা 10 থেকে তো ক্লাস 12 এর বায়োলজি ক্লাস হওয়ার কথা, সেটা কি হচ্ছে না আজকে? কারণ আমার মনে হচ্ছে ম্যাথ ক্লাস চলছে, সেটা বোধহয় ক্লাস 10-এর। তো বায়োলজি যে ক্লাসটা হওয়ার কথা ক্লাস 12-এর, 12টা 10 তো। ক্লাসটা হবে, হ্যাঁ হ্যাঁ ক্লাসটা হবে স্যার। আমি টাইমটা একটু দেখতে ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি এদেরকে, আমি এটা করেই ছেড়ে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে? দেখো, ঠিক আছে, তাহলে তোমরা এগুলো দেখে আসবে, যদি কোনো অসুবিধা থাকলে বলবে, এরপর থেকে পরের দিন করবে।